আজকে দেখো স্নান টান করে একদম রেডি। তো হচ্ছে গিয়ে কাজ কিন্তু অনেক পড়ে আছে। আর আজকে হচ্ছে সকালে কোনো রান্না বান্না হয়নি, একটু আগে হয়েছে, তাও মেয়ে করেছে, আমি করিনি। আর হচ্ছে কালকের অনেক রান্না আছে। যাই হোক, আমি ঘুম থেকেও আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, 9টা সাড়ে 9টা বেজে গেছে। তো তারপরে আমি স্নান টান করে নিয়েছি। আর আজকাল তো মানে সকাল বলা চলে না, কারণ সকালবেলায় কিন্তু দুপুর হয়ে যায়। মানে ঘুম থেকে ওঠার পরেই দেখবে মনে হয় দুপুর 12টা, মানে এই রকম, যেমন রোদের তাপ তেমন গরম। তো যাই হোক, আর আমি চলে এসেছি স্নান টান করে একদম পুজো দিতে। সকালে হালকা একটু টিফিন করেছিলাম, ওই কালকে ছোলা মশলা টশলা করেছিল, ওইগুলো একটু হালকা টিফিন করেছি। আর ওর বাবা কালকের যা রান্না ছিল যা কিছু ওগুলো খেয়ে চলে গেছে। তো এখন এসেছি পুজো দিতে। তো দেখো পুজোটা দিয়ে নিই। তো দেখো মেয়ে ফুলগুলো তুলে রেখেছে। এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে ফুল না কমে যাচ্ছে, মানে অনেক কম ফোটে ফুলগুলো। তো এই যে ফুলগুলো তুলে রেখেছে, এগুলো এখন পুজো দেব। আর আমি আসনটাকে একটু পরিষ্কার করে নেই, সাথে থাকো তোমরা। শীতের দিনে না পুজো দিতে একটু দেরি হতো, কিন্তু এখন যেহেতু গরমের দিন একদম সকাল সকাল কিন্তু পুজো করে নেই। কারণ হচ্ছে দেখো, স্নান, পুজো আর রান্না, এই তিনটে কাজ কিন্তু বিশাল বড় কাজ। যখনই হয়ে যায় মনে হয় যে না, সব কাজ সেরে ফেলেছি, আর কাজের প্রবলেম থাকে না। যাই হোক, পুজোটা শেষ হয়ে গেল, পুজো দিয়ে চলে আসলাম। তো আজকে কিন্তু রান্না হয়নি। দেখো ফ্রিজের মধ্যে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো ফ্রিজের মধ্যে, এই দেখো এই বাটিতে ডাল আছে, এটার মধ্যে এখনো ভর্তি ডাল, চাটনি, আর এইগুলো মেয়ে আম কেটে রেখেছিল। তো আরো যা আছে রান্না করার, মানে জাল দেওয়া হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো ভাত রান্না করেছে মেয়ে। আর হচ্ছে এটা কিন্তু ডাল না, এটা হচ্ছে দেখো আমের টক। মানে এত গরম আর সহ্য করতে না পেরে মেয়ে আজকে আবার চাটনি আছে ঘরে, তবুও আমের টক করেছে। আর এই দেখো এই মাটন টুক ছিল, এইটুকু মেয়ে গরম করেছে। আর এই লাউ ঘন্ট এটুকু গরম করেছে। এখন এটা দিয়ে আমরা খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরে আবার কথা বলছি। তার মধ্যে দেখো আমার ঘরের কি পরিস্থিতি, মানে এখনো জামা কাপড় এগুলো রয়ে গেছে। তো এইগুলো বের করেছিলাম, আমি যাব, তাও যাওয়া হলো না। আর এই জামা কাপড়গুলো কালকে সব, মানে রাতে সবাই স্নান করেছে, তারপরে কালকে দুপুরের জামা কাপড় এইগুলো রয়ে গেছে। এগুলো ভাঁজ করব এখন। তো খাওয়া দাওয়া করে নেই, তারপরে ভাঁজ করব। আর হচ্ছে গিয়ে মানে কি বলবো, এমনি বিছানা গুছানো হচ্ছে, গরমে আর ভালো লাগছে না। দেখো আজকে খেতে বসেছি, মানে কি কি নিয়েছে দেখো, লাউ, মাটন নিয়েছি, ডাল নিয়েছি, আমের টক নিয়েছি। আর এখন সবাই মিলে খাবো। তোমরা ওয়েট করো, তো আজকের ভিডিওটা দেখতে থাকো। খেয়ে উঠে বিছানার উপরে যত জামা কাপড় ছিল দেখো সব গুছিয়ে নিয়েছি। ভাঁজ করাগুলো তোমাদের দেখানো হয়নি, যাই হোক সব গুছিয়ে একদম কমপ্লিট করে দেখো ছাদে চলে আসছি বিকেলবেলা জামা কাপড়গুলো নেওয়ার জন্য। বিকেলে স্নান করছে দেখে সব শুকায়নি, যেগুলো শুকিয়েছে ওগুলোই নিয়ে যাব। দেখো যেটাতে হাত দেয় সেটাই ভিজে। কয়েকটা জামা কাপড় নিলাম, এই কটা নিয়ে যাচ্ছি। আর ছাদে থাকা যাচ্ছে না অবশ্য, ছাদের কি বলবো, মানে ছাদের উপরে খুব গরম বলতে এমনি হাওয়া আছে, কিন্তু মেঝের মধ্যে পাড়া দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড মানে গরম। আর দেখছো আমি কীরকম ঘেমে যাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো। তো আজকে এখানেই টাটা, বাই বাই।